হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ কিন্তু চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। প্রথমে একটু পরিচয় করে নিই। আমার নাম হলো সন্দীপ মিত্র, এবং বিগত কিছু বছর ধরে আমি কিন্তু মেডিকেল প্রফেশনের সঙ্গে জড়িত আছি। আর আজকের ভিডিওটাও এই মেডিকেলের ওপরেই, অর্থাৎ মেডিসিনের ওপরেই কিন্তু আজকের ভিডিওটা। আজ আমি আপনাদের যে ওষুধটা সম্পর্কে বলবো, তার আগে একটু বলুন বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাতে যাই। তো ডাক্তারবাবু আমাদের অনেক ওষুধ প্রেসক্রাইবও করে, অ্যান্ড আমরা ওষুধগুলো কিনে নিয়ে হয়তো বাড়িতে খাই। তো আমাদের আজকের ভিডিওটা এটার ওপরেই যে সমস্ত মলিকিউল আমরা দেখি বা দেখে হয়তো আমরা বুঝতে পারি না যে মলিকিউলগুলো কিসের বা কী কাজ করে, সেজন্যই আজকে তার ভেতরেই একটা মলিকিউলের ওপর আমি ভিডিও করছি। তো আজকে যে মলিকিউলটার উপর ভিডিও করছি সেটা হলো এই মলিকিউলটা, অর্থাৎ লিভোসিট্রিজিন উইথ মন্টেলুকাস্ট। তো এই মলিকিউলটার উপরে কিন্তু আজকের ভিডিওটা করছি। প্রথমে বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো কোম্পানি বা কোনো ওষুধের মার্কেটিং করতে আসিনি, তাই যে কারণে দেখুন আমি কিন্তু ব্র্যান্ড নেমটা এবং কোম্পানির নেমটা আমি কিন্তু ঢেকে দিয়েছি। তো যাই হোক, আলোচনা আমাদের মন্টেলুকাস্ট উইথ লিভোসিট্রিজিনের ওপরে হচ্ছে। তো প্রথমে বলে রাখি যে মন্টেলুকাস্ট উইথ লিভোসিট্রিজিন এর কিন্তু দুটো ডোজ হয়। একটা হচ্ছে অ্যাডাল্ট ডোজ এবং আরেকটা হচ্ছে জুনিয়র ডোজ। তো যেখানে আমরা অ্যাডাল্ট ডোজ হিসেবে ব্যবহার করে থাকি, সেখানে অ্যাডাল্ট ডোজে আমরা লিভোসিট্রিজিন 5 mg, লিভোসিট্রিজিন HCl 5 mg, তার সঙ্গে মন্টেলুকাস থেকে 10 mg, এটা হলো নর্মাল অ্যাডাল্ট ডোজ। আর যেটা আমাদের জুনিয়র ডোজ, সেটা হচ্ছে কিন্তু মন্টেলুকাস থাকে আমাদের সেখানে 4 mg, আর লিভোসিট্রিজিন থাকে 2.5 mg। এটা হচ্ছে জুনিয়র ডোজ। তো ডোজ কম বেশি সেটা পেশেন্টের ওপর ডিপেন্ড করে বা মলিকুলের ওপরও ডিপেন্ড করে। তো যাই হোক, আমাদের এটা হচ্ছে নর্মাল ডোজ, অ্যাডাল্ট অ্যান্ড জুনিয়র। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব যে মন্টেলুকাস্ট অ্যান্ড লিভোসিট্রিজিন এই যে ওষুধটা আমরা ব্যবহার করি, এটা কী কাজে লাগে বা এটা কেন আমরা ব্যবহার করে থাকি বা কেন দেওয়া হয় সেটা। তো প্রথমে যদি আমরা বলে থাকি, মন্টেলুকাস্ট অ্যান্ড লিভোসিট্রিজিন হচ্ছে কোনো রকম অ্যালার্জিক কন্ডিশান, ঠান্ডা লাগা, কাফ অ্যান্ড কোল্ড কন্ডিশন, অর্থাৎ কফ জমে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তারপর ন্যাসাল অ্যালার্জি উইথ কনজেশন, এরকম কন্ডিশনেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, সেক্ষেত্রেও আমাদের এই ওষুধটি ব্যবহার করা থাকে। তো যাই হোক, আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম, রাইনাইটিস। তো রাইনাইটিসটার মানে হচ্ছে, রাইনাইটিস হচ্ছে নাকের যে শ্লেষ্মাশিরা, নাকের শ্লেষ্মাশিরার প্রদাহকেই কিন্তু বলা হয় রাইনাইটিস। তো যাই হোক, যে কারণে নাক বন্ধ হয়ে যায়, নাক থেকে জল পড়ে, এই রাইনাইটিসের কারণেই এগুলো হয়ে থাকে। তো এটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যে কারণে এটা বড় করছি না আমরা। এটা নিয়ে যদি আপনাদের মনে হয় জানতে, তো আমাকে কমেন্ট করবেন, আমি এটার উপরও আলাদা করে ভিডিও দিয়ে দেবো। এছাড়া আরও একটা জিনিস আছে, সাইনোসাইটিস, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। তো হোয়াট ইজ সাইনোসাইটিস? এটা হলো ভাইরাল, ব্যাকটেরিয়া বা কোনো ফাঙ্গাল ইনফেকশনের কারণে অনেক সময় কী হয়, আমাদের সাইনাসের শ্লেষ্মাশিরায় প্রদাহ হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এবার এইসব কারণের ক্ষেত্রে মন্টেলুকাস্ট অ্যান্ড লিভোসিট্রিজিনটা ইউজ করা হয়। তো এবার আমরা জেনে নেব যে মন্টেলুকাস্ট এবং লিভোসিট্রিজিনের কাজ, মানে এটা কীভাবে কাজ করে বা এরা কী কাজ করে আলাদা আলাদাভাবে। তো প্রথমে আমরা জানবো হচ্ছে লিভোসিট্রিজিন কীভাবে কাজ করে। লিভোসিট্রিজিন আমাদের কী কাজ করছে না, লিভোসিট্রিজিন হচ্ছে নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, চুলকানি, তারপর আপনার হাঁচি, এই সমস্ত উপসর্গগুলো কিন্তু দূর করতে সাহায্য করছে আমাদের লিভোসিট্রিজিন। তাছাড়াও ধরুন ত্বকের চুলকানি বা ফুসকুড়ি হয়েছে ত্বকে, অর্থাৎ ত্বকের ক্ষেত্রেও কিন্তু লিভোসিট্রিজিন অনেকটাই কার্যকরী হয়ে থাকে। এছাড়া আমাদের লিভোসিট্রিজিনকে বলা হয় H1 রিসেপ্টর ব্লকার। H1 রিসেপ্টর ব্লকার, অর্থাৎ H1 নামে যে আমাদের রিসেপ্টরটা থাকে, মানে মানব শরীরে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিসেপ্টর থাকে। তো এই রিসেপ্টরের ওপরেই আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো আমার চ্যানেলে, পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। মানে সেটা শুধু রিসেপ্টরের ওপরেই থাকবে, যে হোয়াট ইজ রিসেপ্টর, রিসেপ্টর কীভাবে কাজ করে, তো এর ওপরেই থাকবে। তো যাই হোক, এর কাজ কি, লিভোসিট্রিজিন ওই H1 যে রিসেপ্টরটা আছে সেই রিসেপ্টরটাকে ব্লক করে। ফলে কী হয়, হিস্টামিন বলে একটা বস্তু বের হয় আমাদের শরীরে, যেটার কারণে কিন্তু আমাদের অ্যালার্জি প্রবণতাটা বাড়ে, অর্থাৎ অ্যালার্জি প্রচুর পরিমাণে বাড়ে এই হিস্টামিনের জন্য। তো যখনই এই লিভোসিট্রিজিন H1 রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, তখন কিন্তু এই হিস্টামিনটা ঠিকঠাকভাবে বেরোতে পারে না, অর্থাৎ ব্লক হয়ে গেছে, সেটা তো আর বেরোনোর কোনো জায়গা নেই। ফলে কী হয়, অ্যালার্জিক কন্ডিশানটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। তো যেহেতু H1 রিসেপ্টরটা ব্লক করার ফলে অ্যালার্জির পরিমাণটাও বন্ধ হয়ে যায় আমাদের লিভোসিট্রিজিনের দ্বারা।
আর এটা কিন্তু অ্যান্টিহিস্টামিন ড্রাগের মধ্যে পড়ছে, যেহেতু হিস্টামিনটা কেউ বেরোতে দিচ্ছে না, তাই অ্যান্টিহিস্টামিন ড্রাগ। তো অ্যান্টিহিস্টামিন ড্রাগ মানেই কিন্তু সেই ড্রাগ খেলে একটু হালকা ঘুম ঘুম ভাব পাবে। তবে যেহেতু লিভোসিট্রিজিন সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ড্রাগ, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক ঘুমের পরিমাণটা একটু কম। তো এই হচ্ছে লিভোসিট্রিজিনের কাজ। এবার আপনাদের আমি জানাবো যে মন্টেলুকাস্টের কী কাজ। তো মন্টেলুকাস্ট কী কাজ করে? তো মন্টেলুকাস্ট হলো একটি লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বলা হয় মন্টেলুকাস্টকে। তো কী এই লিউকোট্রিয়েন? লিউকোট্রিয়েন হলো এমন এক রাসায়নিক পদার্থ যা নিঃসৃত হলে আমাদের শ্বাসনালীর সংকুচিত হয়, প্রদাহ ঘটে শ্বাসনালীতে, ফলে শ্বাস নিতে প্রবলেম হয়, আমাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়, ফুসফুসের দম নিতে কষ্ট হয়, অর্থাৎ হাঁপানি, অ্যাজমা এই সমস্ত প্রবলেম কিন্তু দেখা যায় এর ফলে। তো মন্টেলুকাস্ট কী করে? এই লিউকোট্রিয়েন নামে যে রাসায়নিক পদার্থ আছে তার রিসেপ্টরগুলোকে গিয়ে ব্লক করে, ফলে স্বাভাবিকভাবেই হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি কম হয়। তো সুতরাং এই দুটো একসাথে ব্যবহার করার ফলে কী সুবিধা হচ্ছে? দুটো একসাথে ব্যবহার করার ফলে সুবিধা এটাই হচ্ছে যে মন্টেলুকাস্ট দীর্ঘদিন ব্যবহার করার ফলে হাঁপানির যে সমস্যাটা সেটা তাৎক্ষণিকভাবে মিটছে। আর লিভোসিট্রিজিন ইউজ করার ফলে আমাদের যে অ্যালার্জির যে সমস্যাটা সেটা তাৎক্ষণিক তো মিটছেই, তার সঙ্গে একটা দীর্ঘমেয়াদী প্রসেসও এটাকে ধরে রাখে। অর্থাৎ লিভোসিট্রিজিন কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হিসেবে কাজ করে থাকে অনেক সময়। অর্থাৎ মানে অ্যালার্জির যে সমস্যাটা সেটাকে অনেক দিন থেকেই, অনেক দিনই হয়তো হবে না লিভোসিট্রিজিনটা খেলে। তো যে কারণে এই দুটোকে একসাথে ব্যবহার করলে এই একটা সুবিধা কিন্তু আমরা পেয়ে। যে সমস্ত বয়স্ক, মানে অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং শিশুরা হাঁপানি এবং অ্যালার্জি উভয় সমস্যায় একসাথে ভুগছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্টেলুকাস্ট উইথ লিভোসিট্রিজিন একসাথে ব্যবহার করলে হাঁপানির সংক্রমণটাও যেরকম কমে, সেরকম কিন্তু অ্যালার্জি প্রতিরোধের ক্ষমতা বা অ্যালার্জির উপসর্গও কিন্তু ভালোভাবে সেরে যায়। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে মন্টেলুকাস্ট আর লিভোসিট্রিজিন একসাথে কীভাবে কাজ করে বা কখন ডাক্তার এটা প্রেসক্রাইব করে। তবে একটা বিষয় কিন্তু অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত, বা আমি সেটা বলেও দিতে চাই আপনাদের, সেটা হলো যে এই ওষুধগুলো একসঙ্গে ব্যবহার করা হয়তো নিরাপদ এবং কার্যকর, হয়তো, তবুও কোনো ওষুধ একসঙ্গে শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই করা উচিত। তার কারণ রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ওষুধের ডোজ এবং ব্যবস্থাপনা কিন্তু বিভিন্ন রকম হয়। তাই আমার ভিডিও দেখে হট করে একটু প্রবলেম হলো বলে গিয়ে খেয়ে নিলেন, এইভাবে কিন্তু করবেন না, কারণ ডাক্তারের পরামর্শ বা কনসালটেশন কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি মন্টেলুকাস্ট এবং লিভোসিট্রিজিন সম্পর্কে আপনাদের একটা স্বল্প হলেও স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। তো পরবর্তী ভিডিওতে আমি আবার এরকম অনেক মলিকিউল নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, কিছু রোগ ব্যাধি নিয়েও আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আর আপনাদের যদি এই ভিডিওর মধ্যে কোনো ওয়ার্ডে মনে হয় যে এটা সম্পর্কে আপনারা জানতে চান, যেমন রাইনাইটিস বললাম, তারপর অ্যাসমা বললাম, আরও ব্রঙ্কাইটিস বললাম, এরকম কোনো ওয়ার্ডে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে বুঝতে পারছেন না, বা আপনারা জানতে চান যে এটা কী জিনিস বা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি কথা দিচ্ছি আমি যথাসাধ্য চেষ্টা করবো আমি যেটুকু জানি তার উপর, সেই বিষয়ের উপর ভিডিও করে আপনাদের দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।